চলেন ভিতরে যাই, ভিতরে দেখা যায় যাওয়া যায়, খোলাও আছে। তো একটু ভিতরটাও দেখি। একটু ভিতরে ঢুকি, ভিতরটা একটু দেখি। এই যে ভিতরটা এরকম। হ্যালো বন্ধুরা, গত এক ভিডিওতে ছেলের আবদারে নিয়ে আসছিলাম ওই যে জঙ্গলবাড়ি ইশাকের বাড়ি দেখতে। তো ইশাকার বাড়ির খুব কাছাকাছি আসার পরে আর ইশাকার বাড়ি দেখা হইলো না। আপনারা হয়তো ওই ভিডিওতে দেখছেন যে দিন খুবই খারাপ হয়েছে। তো চলে যেতে হয়েছে পরে, আর ইশাকার বাড়ি আর দেখা হইলো না। তো আজকে করিমগঞ্জে আসছিলাম, আরেকটা ভিডিওতে দেখবেন যে করিমগঞ্জ আসছিলাম ছেলেকে নিয়ে, পরীক্ষা চলতেছে, কলেজে নিয়ে আসছিলাম। তো করিমগঞ্জে যাওয়ার পথে ভাবলাম যে ওই ছেলে বলছিল ইশাকের বাড়ি দেখতে, যদি আগে আরো দেখছে। তো ওইদিনকে বলছিল যে চলো ঘুরে আসি, অনেকদিন আগে দেখছিলাম, আমার মনেই নাই। তো ইশাকের বাড়ি একটু দেখে আসি। তো যেহেতু করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথেই পড়ে, রাস্তার মধ্যেই পড়ে, তো জঙ্গলবাড়ির ভিতরের রাস্তা দিয়ে গেলেই ইশাকের বাড়ির পাশের রাস্তা দিয়েই যাওয়া হয়। তো ভাবলাম যে ছেলেকে দেখাই নেওয়া যায়। আর যদিও জঙ্গলবাড়ির ভিতরে যে রাস্তাটা, এটা অনেক সরু, ছোট রাস্তা, তারপরেও গাড়ি চলাচল একদমই কম, ভালোই লাগে এই রাস্তা দিয়ে। আমি প্রায় সময় এমনিতেও বাড়িতে যাওয়া আসার পথেও ওই মেন রোড, যে হাইওয়ে যে রোডটা, এটা অ্যাভয়েড করে ওই ভিতরের রাস্তা দিয়ে চলাচল করি। এমনিতে বেশিরভাগ রাস্তায় ফাঁকা থাকে, একটা দুইটা করে অটো আসে মাঝে মধ্যে, সাইকেল, ভ্যান গাড়ি, এছাড়া বড় কোনো গাড়ি এটাতে ঢুকে না, যেহেতু ছোট রাস্তা। তো এই যে দেখেন, অনেক সুন্দর এলাকা, সাইডে দিয়ে পাট ক্ষেত, অনেক সুন্দর। রাস্তাও আঁকা বাঁকা, মোটামুটি ছোট হইলেও গাড়ি স্বাচ্ছন্দ্যে চালানো যায়, যেহেতু এই রোডে যানবাহন খুব কম। আর বিশেষ করে পাট ক্ষেত গুলা তো একেবারে যে মাঝে মধ্যে হলুদ হলুদ ভাব, সবুজের মধ্যে হলুদ হলুদ পাট গাছ, খুবই সুন্দর লাগতেছে। মনে হইতেছে যে থামায়া ছবি উঠে নেই। আসলে সময়ও কম, হয়তো থামানো হবে না। চলার পথেই দেখতে দেখতে আপনাদের মোটামুটি যতটুকু দেখাতে পারি। ওই যে আবার মাথার উপরেই কাঁঠাল গাছ, কাঁঠাল গুলা মনে হয় যেমন ছিঁড়লে মাথায় পড়বে এরকম, অনেক সুন্দর জায়গা। তো এই যে এই গাছগুলা আবার, পাট গাছগুলা অনেক বড় হয়ে পড়ছে, অনেক সুন্দর ইয়া। তো চলেন যাইতে থাকি, আর কি কি দেখা যায় দেখতে থাকি। সামনেই ইশাকের বাড়ি, ইশাকের বাড়িটাও দেখবো। আমিও অনেক দিন আগে একবার দেখছিলাম, অনেকে অনেক দূর থেকে আসে ইশাকের বাড়ি দেখতে। আসলে কি দেখে জানি না, একটা পুরাতন একটা মানে জনাকীর্ণ একটা বিল্ডিং, যদিও ইদানিং মনে হয় একটু পরিষ্কার টরিষ্কার করছে, মানুষ যেহেতু আসে। তো এইটাই মানুষ আইসা দেখে, এটা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ইশাকের বাড়ি। অনেকেই আসে দূর থেকে দেখতে, আর আমরা তো বাড়ির কাছে থেকেও দেখি না, যে কি আর আছে এটা দেখার। তো আজকে ছেলের আবদারে আবার মানে ছেলেকে দেখাইতে নিয়ে যেতেছি, তো আপনারাও দেখবেন। ওই যে অনেক সরু রাস্তা, এটা জঙ্গলবাড়ির ভিতরের রাস্তা। করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাইতে মেন রোড ছাড়া জঙ্গলবাড়ির যে ভিতরের রাস্তাটা, এটা হলো ভিতরের রাস্তা। ওই যে গরু খেতেছে খেতে, দেশি পাট, দুই পাশে রাস্তার দুই পাশেই প্রচুর কলা গাছ। তারপরে ক্ষেতগুলা মানে কিছুদিন হয়েছে ধান কাটা শেষ হয়েছে, আবার ছোট ছোট ধানের, আবার নতুন করে ধানের ইয়া ছাড়ছে, খুবই সুন্দর লাগে। এক কথায় গ্রামের মানে পরিবেশ, খুব সুন্দর একটা ভিউ। তো খুব একটা কাছে এসে পড়ছি ইশাকের বাড়ির। তো চলেন সামনে এগোতে এগোতে আরো
কি পাওয়া যায় দেখি। খুব ঘনবসতি, মানে ঘনবসতি বলতে বসতি ঘন না, খুব গাছ গাছরা অনেক বেশি আর কি। একদমই মানে কি বলবো, ওই খুব ঘন ঘন গাছ আর কি, প্রচুর বনায়নের মতো আর কি। মনে হয় যে জঙ্গলের ভিতরে একটা দুইটা বাড়িঘর এরকম, মানে গাছের জন্য বেশি একটা বাড়িঘর দেখা যায় না, মনে হয় যেমন জঙ্গলের ভিতরে ভিতরে একটা একটা বাড়িঘর এরকম এলাকাটা। তো এই যে একটা মোড়, রাস্তার মধ্যে আবার এই যে বনলাইরা রাখছে, গরুরিয়া এই যে পিচ্ছে। দেন রাস্তার মধ্যে ছাগলটা বেশ সুন্দর, অনেক ফাইন, সুন্দর গ্রামের পরিবেশ। তো যে বনগুলা লাড়ছে, এগুলা বৃষ্টির জন্য উঠাইতে পারছে না, বন এভাবেই পইরা রয়েছে, মানে আবার শুকাইতেছে। অনেক জায়গায় বনের জন্য গর্ত জায়গার মধ্যে পড়ে জায়গা গাড়ির চাকা। অনেক সুন্দর একটা ইয়া, আকাশটা আজকে খুব সুন্দর, মানে আজকে আর বৃষ্টি নাই, সকাল থেকে রোদ। আকাশটার দিকে থাকাইলে ভাল লাগে, যে নীল আর সাদা একটা ওই আকাশের যে একটা ইয়া। আজকে ওয়েদারটা খুব সুন্দর, এই জন্য ভাল লাগতেছে। দেখেন সুন্দর, রাস্তার দুই পাশে কলা গাছ, ছোট বড় কলা গাছ একসাথে, মানে খুব। তো যাইতে থাকি, চলেন ইশাকের বাড়ির কাছাকাছি যে আবার কথা বলবো। তো এই যে অনেকটা কাছাকাছি চলে আসছি, এটা দেওয়ানগঞ্জের বাজার। দেওয়ানগঞ্জের বাজারের পরেই ইশাকের বাড়ি, খুবই কাছে। তো আমরা ওই দিনকা ওই দেওয়ানগঞ্জের বাজার থেকেই ওই আইসা ঘুরে গেছি, তো আর দেখার হইল না, খুবই কাছে থেকে আইসা ঘুরে গেছি। তো আজকে দেখবো ইনশাল্লাহ, আপনারাও দেখবেন, অনেকেই হয়তো দেখাও আছে, ওই অনেকেই শেখার বাড়ি দেখছেন। তারপরেও ছেলে যেহেতু দেখতে চাইছে, ছেলেকে নিয়ে যেতেছি। যে বামের রাস্তায় ঢুকলাম, এই রাস্তায় সামনেই শেখার বাড়ি। তো আমরা খুবই কাছাকাছি এসে পড়ছি, ওই যে সামনে অলরেডি দেখা যাইতেছে শেখার বাড়ি। এটা দেওয়ানগঞ্জের বাজারের পরের রাস্তাটা খুব একটু বেশি ভালো না, তারপরেও যাওয়া যায় সুন্দর করেই। তো ওই যে শেখার বাড়ির পাশে মনে হয় কোনো স্কুল আছে, এই যে স্কুল দেখা যেতেছে। আমার মনে হয় যে আমি তো অনেক আগে আসছি, তো এর আগে আসছিলাম সময় খুবই মানে পুরানো বিল্ডিং ছিল। তো আমার মনে হয় যে এটা নতুন করে আবার সংস্কার করছে। এই যে মসজিদ, হ্যাঁ জঙ্গলবাড়ি, এটাই ইশাকের বাড়ি। তো এখানে একটু দাঁড়াই, আমার মনে হয় যে এসে পড়ছি। আগেই অন্যরকম একটা ইয়া ছিল, ওইটাই মানুষ দেখতে চাইতো। এখন তো যে সংস্কার কইরা, কালার টালার কইরা, মানে আগের যে একটা ইয়া, এটা আর। এই যে ইশাকের বাড়ি, পুরাতন যে স্থাপনা, এটা অনেক পুরাতন স্থাপনা। তো এরকম আর কি। এই যে ভিতরের সাইডে এরকম। আমি অনেক আগে আসছিলাম, তো ওই সময় অনেক ভাঙা, অনেক পুরাতন বিল্ডিং। তো এইগুলাই দেখতে আসে মানুষ। আর এদিকের বিল্ডিংটা, এটাও পুরাতন ছিল, এটা সংস্কার কইরা একটু কাজ টাজ কইরা একটু কালার টালার কইরা একটু সুন্দর করছে। তো এই আর কি, ভিতরে যাব না, ভিতরে হয়তো যাওয়া যায় কিনা জানি না। সামনে থেকে এরকম
চলেন ভিতরে, ভিতরে যাই, ভিতরে দেখা যায় যাওয়া যায়, খোলাও আছে। তো একটু ভিতরটাও দেখি। একটু ভিতরে ঢুকি, ভিতরটা একটু দেখি। এই যে ভিতরটা এরকম, কোনো কিছু রাখা নাই, পুরাতন স্মৃতির কোনো এগুলা খালি। তো এই আর কি, এরকমটা। এই যে এই রুমটা দেখি একটু, এই রুমটা তো এরকম। আসলে এইগুলোই মানুষ অনেক দূর থেকে দেখতে আসে। এখানে মনে হয় কিছু ছিল, আপাতত সবগুলাই খালি। অনেক পুরাতন ঐতিহ্যের নিদর্শন। তো এই আর কি, আজকে দেখলাম ইশাকের বাড়ি অনেকদিন পরে, ছেলেও দেখলো। তো ওর কলেজের পরীক্ষা শেষ, বাসায় যাব। হ্যাঁ, কিছু বলতেছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো এই আর কি, এরকম ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।